আর এই বৃষ্টির দিনে আমি খিচুড়ি বানাবো, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে পাঁপড় ভাজা। তো আমাদের এই সিঁড়ির জানলাটার কাছে একটা নীলকণ্ঠ গাছ আছে, দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, অনেকগুলো। তো আমি রেডি হয়ে গেছি। তো এখানে এই যে ভেজ খিচুড়ি নিয়ে নিয়েছি, ডালিয়া, আর এখানে হচ্ছে বনির বাবা সন্দেশ এনেছে। মর্নিং বন্ধুরা, এখন সকাল 7:45 বাজতে যায়, আর এইদিকে দেখো মেঘলা আকাশ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4টে শনিবার হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আমি খিচুড়ি বানাবো, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি, আর তার সাথে পাঁপড় ভাজা। তো এখানে সবজি নিয়ে নিয়েছি, তো চলো এখন এই সবজিটা কেটে নিই। তো এখানে সবজি কেটে নিয়েছি, সবজিগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে টমেটোর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর এখানে এই যে ডালিয়া আর হচ্ছে মুগের ডাল, এই দিয়ে এখন এই খিচুড়িটা বানিয়ে নিই। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াই এখন তেল দেব। আর আজকে শনিবার তো সেই জন্য ভাবলাম যে ডালিয়ার খিচুড়ি বানাই। তো এখন সবজিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটকাবে না। একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিটা দিয়ে দেবো। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর ওই ডালটা আর ডালিয়াটা দেবো। সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে, তাই আমি ভাবলাম যে ডালটাও এর সাথে ভেজে নিই। আর আমি না ডাল, এইগুলো প্যাকেটের ডাল আমি ধুই না, আমি ডিরেক্ট রান্না করি। আর হচ্ছে যখন লুজ আনে সেটাকে ভেজে ধুয়ে নিই, ডালটা ফ্রেশই থাকে। এই সবজির সাথে ডালটাও ভাজা হয়ে যায়, ডালটা একটু ভাজতে লাগে। তো এখানে দেখো ডালটা ভাজা হয়ে গেছে, আমি একবার নেড়ে দিয়েছিলাম, ভালোই ভাজা হয়ে গেছে। তো আমি এখানে দেখো মশলা বার করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো বার করে নিয়েছি। এখন এবার ডালিয়াটা দিয়ে দেব, একটু নেড়ে নেব ভালো করে। আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এই যে লঙ্কা টমেটো দিয়ে দিলাম, আর তোমাদের সঙ্গে কিন্তু ডালিয়ার খিচুড়িটা শেয়ারই করে দিলাম। এখানে সব মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এখানে আমি ভালো করে নেড়ে একেবারে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে জল দিয়ে দেব। এবার এটা হয়ে গেলে ঘি আর গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে। তো তোমাদের তো বলেছিলাম পাঁপড় ভাজবো, এখানে পাঁপড় কেটে কেটেও নিয়েছিলাম। তাই এখন বনি বলছে যে পাঁপড় ভাজাও খাবে না, তাই জন্য ভাবলাম যে আমিও খাবো না। কেন, ওর বাবা তো আজকের উপোস করে, মানে এই শ্রাবণ মাসের যে কটা শনিবার পরে ওর বাবা উপোস করে, সেই জন্য ওর বাবাও খাবে না। আর মাও বলেছে একটুখানি রাখতে, মা তো এই শনিবার নিচেই ভাত খায়, তাই তাও বলেছে একটুখানি ডালিয়া রাখতে। এবার জানি না মা পাঁপড় ভাজা খাবে কি না, তাই জন্য আর পাঁপড় ভাজছি না, শুধু ডালিয়াটা। আর ডালিয়াটা হয়ে গেছে, চলো দেখো। এখানে তো ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে। দেখে বেশ টেস্টি লাগছে না, একদম কমপ্লিট। এইভাবে তোমরাও বানিয়ে খেও। আমি কিন্তু এখানে চিনি দিইনি, তোমরা পারলে চিনি দিয়ে নিতে পারো। চিনি দিলে একটু বেশি নুন মিষ্টি একটা টেস্ট হবে, তাই আমি এখানে শুধু নুন দিয়ে করেছি।
তো এখন বনিরকে অফিসে নিয়ে যাবে, তাই ওর টিফিন বক্স ভরে দিচ্ছি। দেখো অল্প অল্প নিয়ে করলাম, তাই অনেকটা হয়ে গেছে। আমিও তো খেলে এক বাটির মতন খাবো, আর ও এই এক টিফিন বক্স নিয়ে যাচ্ছে, আর একটা আছে। আর দেখুন না, তো তোমাদের তো ওইদিকে দেখালাম যে খিচুড়ি হয়ে গেছে, আর তারপর বনির অফিসের জন্য ওকেও খিচুড়ি টিফিন বক্সে ভরে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা জামা কাপড়, এই জামা কাপড়গুলো কাল কেচেছি, তোমাদের বলছিলাম না কাঁচা ধোয়া করেছি, তাই এই জামা কাপড়গুলো কেচেছিলাম, তাই গোছানো আছে। এবার যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখবো। আর এইদিকে বিছানা পড়ে আছে, বিছানাটাও গুছিয়ে নেব। আর বনি এখন স্নানে গেছে, ও স্নান থেকে এলে আর আমারও এইদিকে গোছানো হয়ে যাবে, আর আমিও স্নানে যাব, তারপর পুজো করব। আর এইদিকে দেখো মেঘলা ওয়েদার আছে বলে তাই জন্য একটু কীরকম অন্ধকার অন্ধকার ভাব, তাই এখানে হচ্ছে ফ্ল্যাশটা জ্বলছে বলে আলোটা লাগছে। এই দেখো অন্ধকার আর মেঘলা হয়ে আছে, জানি না কখন আবার বৃষ্টি হবে। তো এখন এই পর্দাগুলো সরিয়ে নেব। চলো বিছানাটা গুছিয়ে নিই আর জামা কাপড়গুলো চলে যাওয়ার পরে আমি স্নান করে এলাম, এসে আর এই জামাটা বার করেছি চিকেন কারি। আর এই চিকেন কারি কিন্তু জামা কিন্তু আমার অনেকগুলো, তখন একটা টাইমে খুব ভালো লাগতো বলে অনেকগুলো কিনেছিলাম। এই চিকেন কারিটার সাথে এই প্যান্টটা বার করলাম। তো এখন এই প্যান্ট জামাটা পরবো, আর কেন পরবো তোমাদের পরে বলছি। আর এখানে এই যে গপু ঘুমাচ্ছে, গপুকে তুলবো, স্নান করাবো, রেডি করাবো আর পুজো করব। তার আগে চলো একটু ছাদে যাই, ছাদে যদি ফুল ফুটে থাকে তো ফুলগুলো নিয়ে। তো আমাদের এই সিঁড়ির জানলাটার কাছে একটা নীলকণ্ঠ গাছ আছে, দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, অনেকগুলো, দেখতে বেশ ভালো লাগছে। আর এই দেখো বড় জবা হয়েছে, দুটো হয়েছে। বেশ বড় এই জবাটা। তো এই জবা দুটোই দেখছি, আর তো এই গাছে জবা দেখতে পাচ্ছি না, আজকের জবা ফোটেনি। তো এই দুটো জবা নিয়ে এখন যাই, গিয়ে হচ্ছে পুজো দিই। আর এইদিকে দেখো মেঘলা আকাশ। তো চলো যাই। তো জবা নিয়ে চলে এসেছি, তো চলো পুজোটা করে নিই। আর এই দিকে দেখো আমাদের গপুকে তুলে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এবার আর এখানে বাসনও ধুয়ে নিয়েছি, এবার শুধু পুজোটা করব। এই দুটো জবা ফুলই ফুটেছে, তুলে নিয়ে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর আমি রেডি হয়েছি, রান্না হয়ে গেছে, আর এদিকে পুজোও হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও বানাই, তাই জন্য রেডি হয়েছি। আর এমনি রান্না যদি বেলায় থাকে না, একদমই ভিডিও করা যায় না, তাই জন্য ভাবলাম যে আজ তো ফ্রি আছি, বসে না থেকে ফোনই তো দেখি, তার থেকে ভিডিওটা করে নিই। তো চলো ভিডিও করে নিই। আর তোমরা কমেন্ট করে বলতে ভুলো না যে আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট। বনির বাবা পুজো দিতে যাবে, তাই এখানে এই যে ফল এনেছে আর এখানে ফুল এনেছে। তো ভিডিও করা হয়ে গেছে, এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছো আকাশ ডাকছে। তো চলো তোমাদের দেখায়, বৃষ্টি হচ্ছে বলতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে তোমাদের বললাম না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আকাশ ডাকছে, শুনতে পাচ্ছ আওয়াজ? মাঝে মাঝেই খুব জোরে জোরে আকাশ ডাকছে। তো বনির বাবা এসে গেছে, এখন এই যে ছাতু গুলে দেবো। বনির বাবা ছাতু খায়। আর এমনি 2 সপ্তাহ সাবু মাখা করেছিলাম, কিন্তু সাবু মাখা ডেলি ডেলি খাওয়া তো ভালো না, মানে প্রতি সপ্তাহে, তাই জন্য সাবু আর মাখাচ্ছি না এই 2 সপ্তাহ ধরে। তাই বনির বাবা এই ছাতু খেয়ে নেয়, এর আগেও ছাতু খেত। আর এই সন্দক নুন আছে, সন্দক নুন দিয়ে ছাতুটা গুলে দিই, এখন ও খাবে, তারপর আমি। এখানে এই যে ভেজ খিচুড়ি নিয়ে নিয়েছি ডালিয়া। আর এখানে হচ্ছে বনির বাবা সন্দেশ এনেছে, আর এই সন্দেশটা কিন্তু দারুণ খেতে লাগে, তাই না বলো বনির বাবা? আইসক্রিম সন্দেশ এটা? ও, তাই এই সন্দেশ এনেছে। তাই বনির বাবা এরকম মিষ্টি আনে আর খায়। আর তোমাদের তো কাল ভিডিওতে বললাম বনির বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই এই মিষ্টিটা এনেছে। আর দেখতেও সুন্দর, দেখো
তো যাই হোক, আমি এখন ডালিয়াটা লাঞ্চ করে দেখলে তো আমি কতটা নিয়েছি, আরও এতটা আছে খিচুড়ি, তাই এইটা কিন্তু অনেকটাই খিচুড়ি আছে। তাই মা খেয়ে আবার হয়তো থেকে যাবে, কেন বনি তো আর রাতে খাবে না, আর আমিও খাবো না, হয়তো একটু থেকে যাবে। তো চলো খিচুড়িটা টেস্ট করে বলি যে কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে। তো তোমরাও এইভাবে ডালিয়া দিয়ে সবজির খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর যারা একটু মিষ্টি পছন্দ করো, একটু মিষ্টি দিতে পারো। আমার তো একদম পারফেক্ট হয়েছে। আর হচ্ছে তোমরা এরকম গোবিন্দভোগ চাল দিয়েও এরকমভাবে সবজি দিয়ে খিচুড়ি করো, ভালো খেতে লাগবে। আমি একটু ঝাল খাই বলে একটু ঝাল ঝাল করেছি। ঝাল খেতে খুবই ভালো লাগে। দেখলে তো যে কুচু কুচু করে লঙ্কা দিয়েছি, আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।